বন্ধুরা, বাইরে প্রচণ্ড জোরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজ খিচুড়ির একটা রেসিপি শেয়ার করি। এই রেসিপিটা বানানো খুব সহজ, খুব চটজলদি কিন্তু তৈরি হয়ে যায়। রেসিপিটি বানানোর জন্য এখানে মসুর ডাল আর চাল একসঙ্গে ধুয়ে ভিজিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ, 10-15 মিনিট আমি এটাকে ধুয়ে জল পাল্টে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে 4 চামচ সরষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে হাফ চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর হালকা পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ বড় বড় ডুমু ডুমু করে কেটে রাখা গাজর আর আলু। আলু আর গাজরটাকেও বেশ একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে বাড়িতে সবজি বেশি না থাকলেও কিন্তু এই খিচুড়িটা বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত লাগে বন্ধুরা বৃষ্টির দিনে এই রকম গরম গরম খিচুড়ি। আর ছোটো থেকে বড় খুবই পছন্দ করে খাবে এই খিচুড়ি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা। আর বানানো খুব সহজ, অল্প সময়ের ভিতরে চটপট তৈরি হয়ে যায়। তো কিছুটা আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছিলাম, তারপর নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুটো ঝিঙে। ঝিঙেটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঝিঙেটাও খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদার মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা। 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে ঝালটা দেখে দিতে পারেন যার যেরকম পছন্দ বন্ধুরা। লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কায় ব্যবহার করব, তার জন্য আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। এইভাবে 3 থেকে 4 মিনিট আবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এভাবে বারবার ঢাকা দিয়ে কষিয়ে নিলে কিন্তু সবজিটাও অনেকটা সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল আর ডাল। এভাবে চাল ডাল ভালো করে আবারও 4-5 মিনিট কষিয়ে নিয়ে একটা হাঁড়ির মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে দিয়েছি। যেহেতু কড়াটা খুব ছোট ছিল, কড়ার মধ্যে হতো না, তাই আমি হাঁড়ির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 গ্লাস হালকা উষ্ণ গরম জল। জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি বন্ধুরা। এভাবে 5-6 মিনিট রান্না করে নিলে কিন্তু খিচুড়িটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এটা হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। তো এইভাবে খিচুড়ি একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। বৃষ্টি বাদলার দিনে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। আর এই বৃষ্টি বাদলের দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খেতে কার না ভালো লাগে বলুন। তাই অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। তারপর ওপর দিয়ে দিয়ে দিয়েছি গাওয়া ঘি। ঘিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো বন্ধুরা, তবে ঘিটা দিলে কিন্তু খেতে এটা বেশি সুস্বাদু লাগবে। এভাবে 2-3 মিনিট আবারও এটাকে ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি দেখুন হাঁড়ি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা। আর এই খিচুড়ি কিন্তু খুব অল্প সবজি দিয়েই তৈরি হয়ে যায় বন্ধুরা, খুব বেশি সবজিও লাগে না। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে